নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার সমস্ত নেট এবং সেট অ্যাসপিরেন্টস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি আজকে আলোচনা করব পেপার 1 থেকে ইউজিসি নেটের এবং ওয়েস্ট বেঙ্গল সেটের কমিউনিকেশন ইউনিট থেকে। কমিউনিকেশন ইউনিট থেকে আমরা একটা থিওরিটিক্যাল পোর্শন আলোচনা করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব এটা থেকে 50 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ। সো একেবারে গোড়া থেকে শুরু করছি, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ কমিউনিকেশন? অর্থাৎ যোগাযোগের প্রধান উদ্দেশ্য কি? দেখতেই পাচ্ছেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ কমিউনিকেশন। বলছে টু কনফিউজ আদার্স, টু এক্সচেঞ্জ ইনফরমেশন, টু রিমেন সাইলেন্ট, টু ডমিনেট ডিসকাশনস। অর্থাৎ অন্যদের বিভ্রান্ত করা, তথ্য বিনিময় করা, নীরব থাকা, নাকি আলোচনায় প্রভাব বিস্তার করা। যোগাযোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে টু এক্সচেঞ্জ ইনফরমেশন, ideas and anything. Okay, so what is the primary purpose of communication? To exchange information. Your option B is the correct answer. Now, which of the following is an example of verbal communication? নিচের মধ্যে কোনটি ভার্বাল কমিউনিকেশনের একটি পার্ট? ভার্বাল কমিউনিকেশন মানে যেখানে আমরা কিন্তু ওয়ার্ডস ইউজ করব। সো ফেসিয়াল এক্সপ্রেশন অবভিয়াসলি এটা একটা নন ভার্বাল, বডি ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি এটা নন ভার্বাল, ফোন কনভারসেশন অবভিয়াসলি এটা একটা আমাদের ভার্বাল কমিউনিকেশন, যেখানে আমরা ফোনে কথা বলে কথোপকথন করি। তো দুয়ের দাগে উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ ফোন কনভারসেশন। ইয়োর ফোন কনভারসেশন ইজ আ রাইট অ্যান্সার। হ্যান্ড জেস্টার ওয়ান্স এগেন নন ভার্বাল কমিউনিকেশন। নাও চলে আসবো পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন? নন ভার্বাল কমিউনিকেশন বলতে কি বুঝি? স্পিকিং অন স্টেজ অর্থাৎ মঞ্চে কথা বলা। অমৌখিক যোগাযোগ কি? মঞ্চে কথা বলা। বি বলছে আই কন্ট্যাক্ট, চোখে কথা বলা। রাইটিং এ লেটার, একটা পত্র লেখা। টকিং ওভার দ্য ফোন, ফোনে কথা বলা। নন ভার্বাল ঠিক উল্টোটা, যেখানে আমরা কথা বাদে সবকিছু করব। সো আই কন্ট্যাক্ট ইজ আ রাইট অ্যান্সার। অপশন বি ইজ ইউর রাইট অ্যান্সার। আই থিঙ্ক সবাই করছো। নাও, হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ইজ ইনফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল? নিচের মধ্যে কোন টাইপ অফ কমিউনিকেশনটি ইনফর্মাল এবং ক্যাজুয়াল? ইনফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক এবং স্বাভাবিক, ন্যাচারাল হয়ে থাকে। গ্রুপ কমিউনিকেশন, গ্র্যাপভাইন কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এবারে বলুন কোনটা ইনফর্মাল? ইনফর্মাল মানে হচ্ছে যেখানে পিয়ার্স, সঙ্গীদের সাথে কথা বলবো, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবো, ক্যাজুয়ালি কথা বলবো। এটা একমাত্র গ্রেপভাইন কমিউনিকেশনে হয়ে থাকে। এগুলোতে আমরা ইনফর্মাল বলতে পারি, তবে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে কিন্তু ক্যাজুয়ালি আমরা কথা বলি না। সাধারণত আমরা সেখানে চেষ্টা করি যে একটা ফর্মাল একটা রিলেশনশিপ মেনটেন করা। সো ইটস বেটার উইথ গো উইথ অপশন বি, অর্থাৎ গুজব যোগাযোগ, যেটাকে আমরা বলছি, বাংলায় বলছি গুজব যোগাযোগ। সো ইউর কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার তোমরা পেয়ে গেছো। এবারে চলে আসবে কোয়েশ্চেন নাম্বার 5 এ। হোয়াট ইজ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন? ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? বলছে কমিউনিকেশন উইদিন ওয়ান সেলফ, অর্থাৎ নিজের মধ্যে যোগাযোগ করা। এবারে বি বলছে কমিউনিকেশন বিটুইন টু পিপল, দুজনের সাথে কথা বলা। এবারে কমিউনিকেশন ইন এ ক্লাসরুম, শ্রেণীকক্ষে কথা বলা। আর কমিউনিকেশন থ্রু মিডিয়া, অবভিয়াসলি উত্তর সবাই করেছেন কমিউনিকেশন উইদিন ওয়ান সেলফ, যখন একজন নিজের সাথে কথা বলছে। ওকে, নিজের মধ্যে যোগাযোগ করা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। নেক্সট চলে যাব, হুইচ টাইপ অফ কমিউনিকেশন অকার্স বিটুইন টু ইন্ডিভিজুয়ালস? দুজনের মধ্যে কেমন ধরনের কথোপকথন ঘটে? গ্রুপ কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অলরেডি পেয়ে গেলাম। ইন্টারপার্সোনাল মানে হচ্ছে একজনের সাথে আরেকজন বা অনেকজন, ঠিক আছে? সো কোন কমিউনিকেশনে দুজন ব্যক্তির মধ্যে কথা হয়? ইন্টারপার্সোনাল। ইন্ট্রা, আইএনটি আর এ, ইন্ট্রা মানে উইদিন ইয়োরসেলফ, আর ইন্টার মানে হচ্ছে আন্তঃব্যক্তিক যোগাযোগ। গট ইট? বাংলায়ও রয়েছে, দেখতে পাচ্ছ। চলে আসবো 7 দাগে প্রশ্ন, হোয়াট ইজ গ্রুপ কমিউনিকেশন? দলগত যোগাযোগ কি? কমিউনিকেশন উইদিন ওয়ান সেলফ, অবভিয়াসলি গ্রুপ কমিউনিকেশন নয়। কমিউনিকেশন ইন গ্রুপ সেটিং, অবভিয়াসলি হতে পারে। কমিউনিকেশন থ্রু নিউজ পেপার, ওয়ান ওয়ে কমিউনিকেশন, অবভিয়াসলি এখানে একটি দলগত প্রেক্ষাপটে যোগাযোগ হচ্ছে
কমিউনিকেশন ইন এ গ্রুপ সেটিং। অপশন বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। নাও চলে আসবো 8 থেকে প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ কমিউনিকেশন? এদের মধ্যে কোনটা কমিউনিকেশন বা যোগাযোগের অংশ নয়? টু ওয়ে প্রসেস, অবভিয়াসলি হওয়া উচিত একটা কমিউনিকেশন। বি ডাইনামিক অ্যান্ড কন্টিনিউয়াস, অবভিয়াসলি হওয়া উচিত। এবং বলছে অলওয়েজ সাইলেন্ট, সবসময় চুপ থাকা উচিত। কেন? কমিউনিকেশন মধ্যে কথা বলতে হবে। আর তারপরে বলছে কনটেক্সচুয়াল, কমিউনিকেশন তো হওয়া উচিত কনটেক্সচুয়াল, প্রাসঙ্গিক না হলে, কনটেক্সট না থাকলে কমিউনিকেশন তো যাতা হয়ে যাবে। তাই অপশন সি হচ্ছে সর্বদা নীরব, যেটি নিম্নলিখিতের মধ্যে কোনটি যোগাযোগের বৈশিষ্ট্য নয়। সর্বদা থাকা, নীরব থাকা একদম নয়। নেক্সট, হোয়াট ডাজ কনটেক্সচুয়াল মিন ইন কমিউনিকেশন? অর্থাৎ যোগাযোগ ক্ষেত্রে কমিউনিকেশনে কনটেক্সচুয়াল মানে কি বোঝায়, অর্থাৎ প্রাসঙ্গিকতা কি বোঝায়? তো বেসড অন দ্য কালচারাল অ্যান্ড সিচুয়েশনাল সেটিং, যেখানে বলছে সাংস্কৃতিক এবং পরিস্থিতিগত প্রেক্ষাপট ভিত্তি করে করা। নেক্সট বলছে পরিবেশ উপেক্ষা করা, দ্যাট মিন ইগনোরিং দ্য এনভায়রনমেন্ট, অবভিয়াসলি নো। স্পিকিং উইদাউট প্রিপারেশন, কোন রকম প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে কথা বলা, না নিয়ে কথা বলা। অ্যাভয়েডিং ফিডব্যাক, অর্থাৎ প্রতিক্রিয়া এড়ানো, না। এটি একটি সাংস্কৃতিক এবং পরিস্থিতিগত প্রেক্ষাপট ভিত্তি করে, মানে এখানে একটা কালচারাল এবং একটা সিচুয়েশনাল সেটিং এর প্রয়োজন হয় কনটেক্সচুয়াল কথোপকথনের ক্ষেত্রে। তাহলে 9 থেকে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ ফিডব্যাক এনহ্যান্স কমিউনিকেশন? আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে কিভাবে ফিডব্যাক এটাকে উন্নত করছে? ফিডব্যাক কিভাবে আমাদের কমিউনিকেশনটাকে ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছে? বাই ক্রিয়েটিং ব্যারিয়ার্স, বাধা সৃষ্টি করে, অবভিয়াসলি নো। বাই ক্ল্যারিফাইং দ্য মেসেজ, ওই বার্তাটিকে পরিষ্কার করা, স্পষ্ট করে। বাই স্টপিং দ্য ইন্টারাকশন, কথোপকথনটাকে থামিয়ে দিয়ে। বাই ইগনোরিং নন ভার্বাল ক্লুজ, আমাদের যে সমস্ত অমৌখিক সংকেত থাকে সেগুলোকে উপেক্ষা করে, অবশ্যই নয়। তো প্রতিক্রিয়া বা যোগাযোগে রিয়াকশন বা ফিডব্যাক যেভাবে উন্নত করে তা হচ্ছে ফিডব্যাক দিলে আমরা যে একটা কথা বললাম বা যে তথ্যটা পাঠালাম সেই তথ্যটা সঠিকভাবে পৌঁছলো কিনা তা কিন্তু ক্ল্যারিফাই করে, তো বার্তাটিকে স্পষ্ট করে, হচ্ছে রাইট অ্যান্সার। নাও হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ইফেক্টিভ ভার্বাল কমিউনিকেশন? এদের মধ্যে কোনটি সব থেকে কার্যকরী ভার্বাল কমিউনিকেশন? এদের মধ্যে কোনটি সব থেকে ইফেক্টিভ কার্যকরী ভার্বাল কমিউনিকেশন? ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টোন অ্যান্ড ক্লারিটি, সো স্পষ্ট উচ্চারণ, স্বর রাখা। অ্যাভয়েডিং ফিডব্যাক, ফিডব্যাকটাকে এড়িয়ে চলা। ইগনোরিং দ্য অডিয়েন্স, অডিয়েন্সটাকে ইগনোর করে চলা। স্পিকিং টু ফাস্ট, খুব জোরে কথা বলা। সো কার্যকর যদি আমাদেরকে ভার্বাল কমিউনিকেশন করতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নন ভার্বাল কিছু হেল্প নিতে হয়, যেমন অ্যাপ্রোপ্রিয়েট টোন অ্যান্ড ক্ল্যারিটি ইউজ করতে হয়। সো সঠিক স্বর এবং স্পষ্টতা ব্যবহার করা হচ্ছে মৌখিক যোগাযোগের একটি কার্যকর উদাহরণের মধ্যে একটি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ নন ভার্বাল কমিউনিকেশন? নন ভার্বাল কমিউনিকেশনটা না খানিকটা আমাদের এই লাইফের সমস্ত মুডের মতো, মানে যে যতভাবে কাটাক না কেন কিন্তু এই হ্যাপিনেস, স্যাডনেস এগুলো এসে আমাদের জীবনটাকে সুন্দর করে তোলে। সো কমিউনিকেশনে শুধু কথা থাকে ভার্বালে, আর নন ভার্বাল গুলো কি হয় সেই কথা বলার সময় কথাটাকে আরো সুন্দর করতে সাহায্য করে। হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ নন ভার্বাল কমিউনিকেশন? বলছে টু রিপ্লেস ভার্বাল মেসেজেস, একদমই নয়, অর্থাৎ মৌখিক বার্তাগুলোর পরিবর্তে ব্যবহার করা না। 2 হচ্ছে কমপ্লিমেন্ট অর কন্ট্রাডিক্ট ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ মৌখিক যোগাযোগকে আরো সুসম্পন্ন করা, আরো বা কখনো হয়তো বাধা সৃষ্টি করার ক্ষেত্রেও হতে পারে। নেক্সট হচ্ছে টু কমিউনিকেশন ওয়ান সাইডেড, কমিউনিকেশনটা এককেন্দ্রিক করে দেওয়া। টু অ্যাভয়েড ইন্টারাকশন, যাতে কথোপকথন না হয় তা এড়িয়ে চলা। অবভিয়াসলি বিটা হচ্ছে রাইট অ্যান্সার, টু কমপ্লিমেন্ট অর কন্ট্রাডিক্ট ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ মৌখিক যোগাযোগকে সুসম্পন্ন করা বা বিরোধিতা করা। 12 থেকে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। হুইচ ইজ নট এ নন ভার্বাল কমিউনিকেশন এলিমেন্ট? এদের মধ্যে কোনটি নন ভার্বাল কমিউনিকেশন এলিমেন্টের পার্ট নয়? ফেশিয়াল এক্সপ্রেশন, অবশ্যই। রিটেন ওয়ার্ডস, ভেবে বলো। তারপরে বলি আই কন্ট্যাক্ট, বডি পশ্চার, অবভিয়াসলি রিটেন ওয়ার্ডসটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের উদাহরণ নয়, কারণ এটি একটি ভার্বাল। নাও হোয়াট ইজ ইন্টারকালচারাল কমিউনিকেশন? ইন্টারকালচার কথাটা বুঝে দিয়েছি, ইন্ট্রা হলে উইদিন কালচার, ইন্টার কালচার মানে হচ্ছে দুটো কালচারের মধ্যে। সো কমিউনিকেশন উইদিন দ্য সেম কালচারাল গ্রুপ, অবভিয়াসলি নট, অর্থাৎ একই সংস্কৃতির গোষ্ঠীর মধ্যে যোগাযোগ করা না বললাম।
বি বলছে কমিউনিকেশন বিটুইন পিপল অফ ডিফারেন্ট কালচার ব্যাকগ্রাউন্ড, দ্যাট ইজ দ্য রাইট অপশন। অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের মধ্যে যোগাযোগ করা। ওয়ান ওয়ে কমিউনিকেশন ইন্টারকালচারাল হয় না। ইনফর্মাল কমিউনিকেশন নো। নাও 15 প্রশ্ন, হোয়াট ইজ এ ব্যারিয়ার টু ইফেক্টিভ কমিউনিকেশন? একটা কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে কোনটা বাধা হিসেবে কাজ করে? অ্যাক্টিভ লিসেনিং একদম সাহায্য করে এফেক্টিভ কমিউনিকেশনের জন্য। নয়েজ হ্যাঁ ব্যারিয়ার হতে পারে। ক্ল্যারিটি অফ মেসেজ এবং বলছে হোয়াট ইজ এ ব্যারিয়ার টু ইফেক্টিভ, ক্ল্যারিটি অফ মেসেজ তো ইফেক্টিভ করবে, তো এখানে বাধা কোথায় হচ্ছে? 4 বলছে ফিডব্যাক, আবার 1 সেকেন্ড ক্লারিফাই করবে। তো সক্রিয় শোনা, স্পষ্ট বার্তার স্পষ্টতা, প্রতিক্রিয়া এগুলো নয়, বরং শব্দটা হচ্ছে একটা বড় প্রতিবন্ধকতা। নেক্সট, হোয়াট ডাজ ফিডব্যাক ইন কমিউনিকেশন মিন? কমিউনিকেশনে ফিডব্যাকের অর্থ কি? ফিডব্যাক অর্থ হচ্ছে প্রতিক্রিয়া, যেটাকে আমরা বলি। তো ব্লকিং কমিউনিকেশন, কমিউনিকেশনটাকে ব্লক করে দেওয়া, বন্ধ করে দেওয়া না। রেসপন্ডিং উইথ দ্য সেন্ডার্স মেসেজ, বক্তা যিনি বা তথ্য প্রেরণ করছে তাকে উত্তর দেওয়া, একদম এটাই তো উত্তর দেওয়াটা হচ্ছে রাইট কাজ। সো যোগাযোগের প্রেরকের বার্তার প্রতিক্রিয়া জানানো। ইগনোরিং দ্য মেসেজ, রিপিটিং দ্য সেম মেসেজ এগুলো কিন্তু নয়, ঠিক আছে? নেক্সট আসবো, হোয়াট ইজ দ্য কি টু ইফেক্টিভ গ্রুপ কমিউনিকেশন? ভালো কার্যকরী গ্রুপ কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসটাকে মাথায় দেবো? বলছে অ্যাভয়েড পার্টিসিপেশন। সো ইফেক্টিভ গ্রুপ কমিউনিকেশন কোনটা হচ্ছে সব থেকে চাবিকাঠি? অ্যাভয়েডিং পার্টিসিপেশন না, গ্রুপ কমিউনিকেশন তো পার্টিসিপেশন চাই। নেক্সট বলছে রেসপন্ডিং টু আদার্স ওপিনিয়ন, অন্যান্যের ওপিনিয়ন অনুযায়ী সেখানে রেসপন্ড করা। ইন্টারাপ্টিং ফ্রিকুয়েন্টলি, প্রায়শই চুপ করে দেওয়া। কিপিং রোলস আন্ডার, বিভিন্ন লোকের ভূমিকাটাকে আনক্লিয়ার করে রাখি না, একদম নয়। অপশন বি হচ্ছে রেসপন্ডিং হবে না, রেসপেক্টিং, শ্রদ্ধা দেওয়া আদার্স ওপিনিয়নটা হচ্ছে বড় জিনিস একটা ব্যাপার। 18 দাবি হচ্ছে অন্যদের মতামতের প্রতি সম্মান জানানো। এবারে নেক্সট আসবো, হোয়াট ইজ মাস কমিউনিকেশন? ভেরি ইম্পর্টেন্ট। মাস কমিউনিকেশন মানে কি? যেখানে অনেকজন থাকবে। সে কমিউনিকেশন উইথিন দ্য স্মল গ্রুপ অবশ্যই হচ্ছে না। কমিউনিকেশন এইমড অ্যাট এ লার্জ অডিয়েন্স থ্রু মিডিয়া, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। যেখানে কমিউনিকেশনটা একটা বিশাল আকৃতি মানুষের সাথে কিন্তু সম্ভব হবে, তা হচ্ছে কিন্তু মাস কমিউনিকেশন। ওকে, নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অফ মাস মিডিয়া ইন সোসাইটি? আমাদের সমাজে মাস মিডিয়ার ভূমিকা কি? মিস ইনফরমেশন, ভুল তথ্য পাঠানো। অ্যাজেন্ডা সেটিং অ্যান্ড অ্যান্সার্স, অ্যাজেন্ডাটাকে সেট করা মাস মিডিয়া এবং অ্যাওয়ারনেস ছড়ানো এবং চারদিকে সতর্কতা ছড়ানো, অবভিয়াসলি এটা হওয়ার চান্স রয়েছে। অ্যাভয়েডিং পাবলিক ওপিনিয়ন, যাতে করে জনগণের মতামত না হয়, মাথা খারাপ, ভুল বলছে। রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু নলেজ, জ্ঞানটাকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে দেওয়া। কিন্তু হবে এটা অ্যাজেন্ডা সেটিং অ্যান্ড অ্যাওয়ারনেস। অপশন বি হচ্ছে রাইট, অর্থাৎ কর্মসূচি নির্ধারণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা। হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ মিডিয়া লিটারেসি? মিডিয়া লিটারেসি এর মেন উদ্দেশ্য কি? মিডিয়া লিটারেসি বলছে ব্লাইন্ডলি ট্রাস্টিং দ্য মিডিয়া, মিডিয়াকে সম্পূর্ণ অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া, একদমই নয়। ক্রিটিক্যালি অ্যানালাইজিং দ্য মিডিয়া কন্টেন্ট, অবভিয়াসলি এটা মিডিয়া কন্টেন্টটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করা, গট ইট? অর্থাৎ এখানে গণমাধ্যম বিষয়বস্তুটাকে সমালোচনামূলক বিশ্লেষণ করা। 21 থেকে চলে আসবো, হুইচ টাইপ অফ কমিউনিকেশন, কোন ধরনের কমিউনিকেশন অকার্স উইদিন ওয়ান সেলফ, একজনের মধ্যে হয়। আমি কিন্তু হিন্টস পূর্বে আলোচনা করে এসেছি, একজনের মধ্যে হলে অবভিয়াসলি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। আমি রিপিটেশন গুলো করবো, কিন্তু আপনারা দেখি কতটা আপনারা মনোযোগ সহকারে দেখছেন কিনা, ঠিক আছে? নেক্সট আসবো, তারপরে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফিডব্যাক ইন কমিউনিকেশন? কমিউনিকেশনে ফিডব্যাকের গুরুত্বটা কি? কারণ ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে কি করতে সাহায্য করে। ইট এনশিওরস দ্য মেসেজ ওয়াজ রিসিভড অ্যান্ড আন্ডারস্টুড, এটাই তো বোঝায় যে মেসেজটা পৌঁছে গেছে এবং যাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল সে ওটাকে বুঝতে পেরেছে, তখনই আমাদের কি হয়, ফিডব্যাকটা প্রয়োজন হয়। সো ইট ব্লকস ফার্দার ইন্টারাকশন, এটা অবশ্যই হবে না। ইট অ্যাডস কমপ্লেক্সিটি, এটাও হবে না। ইট মেক্স কমিউনিকেশন ইনকমপ্লিট। ওকে, নেক্সট আসবো আমরা, তো এটা যোগাযোগের প্রতিক্রিয়ার গুরুত্ব হচ্ছে অপশন এ। নাও অপশন ক ছিল বাংলায়। আচ্ছা, 23 দেখে প্রশ্ন, হোয়াট ডাজ ইফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন রিকোয়ার্স? একটা ভালো ইফেক্টিভ ক্লাসরুমে কোনটা প্রয়োজন? প্যাসিভ স্টুডেন্টস কেন? নিষ্ক্রিয় স্টুডেন্ট কেন চুপচাপ থাকে? একদমই নয়। ক্লিয়ার ইনস্ট্রাকশন অ্যান্ড এনগেজমেন্ট, একটা ক্লাসরুমের মধ্যে কি কি নির্দেশিকা থাকবে, কি কি এনগেজমেন্ট থাকবে, সব কিন্তু মেনশন করা।
মনোটোনাস লেকচার একদমই নয়, মনোটোনাস লেকচার হলে ইফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন হবেই না। অ্যাভয়েডিং ফিডব্যাক, এবং এই ফিডব্যাকটাকে এড়ানো যাওয়া উচিত। তো তিনি বলতেন হোয়াট ডাজ ইফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন রিকোয়ার, তাহলে কি হবে, ক্লিয়ার ইনস্ট্রাকশনস অ্যান্ড এনগেজমেন্ট, পরিষ্কার স্পষ্ট নির্দেশিকা এবং এনগেজমেন্ট, এটা হচ্ছে খুবই জরুরি। স্পষ্ট নির্দেশাবলী এবং সম্পৃক্ততা। প্রশ্ন নম্বর 24, হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ কমিউনিকেশন, এদের মধ্যে কোনটি কমিউনিকেশনের চরিত্রিক বৈশিষ্ট্য নয়? টু ওয়ে প্রসেস অবভিয়াসলি, ডাইনামিক এন্ড কন্টিনিউয়াস অবভিয়াসলি, কনটেক্সচুয়াল অবভিয়াসলি, কিন্তু রিজিড এন্ড স্ট্যাটিক বলাটা খুবই খুবই অন্যায় করা হবে। অনমনীয় এবং স্থির। ওকে, নাও 25 প্রশ্ন, হোয়াট ইজ সিমেন্টিক ব্যারিয়ার? সিমেন্টিক ব্যারিয়ার ইন কমিউনিকেশন। সো সিমেন্টিক মানে হচ্ছে জাস্ট লাইক লেখার সময় যেটা হয় আর কি, মিস আন্ডারস্ট্যান্ডিং ডিউ টু নয়েজ, নয়েজের জন্য, এই ব্যারিয়ারের জন্য আমাদের এই ব্যারিয়ারটা আছে না, নয়েজের জন্য সিমেন্টিক ব্যারিয়ার। মিস ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্ডস অর সিম্বল, দ্যাট ইজ দ্য সিমেন্টিক ব্যারিয়ার। ওকে, ওয়ার্ডস অর সিম্বল দিয়ে হয়, পোর ফিডব্যাক দিয়ে হয় না, টেকনিক্যাল প্রবলেমও নয়, তাহলে এটা হচ্ছে কি শব্দ বা প্রতীকের ভুল ব্যাখ্যা। ওকে, নাও কোশ্চেন নাম্বার 26, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ সাইকোলজিক্যাল ব্যারিয়ার, মনস্তাত্ত্বিক ব্যারিয়ার? লাউড ব্যাকগ্রাউন্ড নয়েজ একদমই নয়। প্রিকনসেপ্ট নোশন, পূর্ব থেকে বিবেচিত কিছু মতবাদ। টেকনিক্যাল জার্গন, ডিস্টেন্স বিটুইন সেন্ডার এন্ড রিসিভার, সাইকোলজিক্যাল রিসিভার হচ্ছে প্রিকনসেপ্ট নোশনস। ওকে, অর্থাৎ পূর্ব ধারণা, সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা এটাই হচ্ছে মেন কারণ, পূর্ব ধারণা থাকলে হয়। নেক্সট, হুইচ ইজ অ্যান এসেনশিয়াল স্ট্র্যাটেজি, এদের মধ্যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি ফর ওভারকামিং কালচারাল ব্যারিয়ার্স, সাংস্কৃতিকগত ব্যারিয়ার্স থেকে কিভাবে বার করতে পারবো? তো এসেনশিয়াল স্ট্র্যাটেজি ফর ওভারকামিং কালচারাল ব্যারিয়ার হচ্ছে অ্যাভয়েডিং কমিউনিকেশন উইথ ডিফারেন্ট কালচার। তো এটা তাহলে তো আমাদের কালচারাল ব্যারিয়ারটা উঠে যাবে, এসেনশিয়াল স্ট্র্যাটেজি করতে পারি। কালচারাল সেন্সিটিভিটি অ্যান্ড ওপেন মাইন্ডেডনেস, সব থেকে বড় কথা হচ্ছে কালচারাল সেন্সিটিভিটি থাকবে এবং ওপেন মাইন্ডেডনেস থাকবে। রিলাইং অন স্টেরিওটাইপস, যে স্টেরিওটাইপটা রয়েছে তার সাথেই নিজেকে রাখা। নেক্সট হচ্ছে ইগনোরিং কালচারাল নর্মস, এবং সাংস্কৃতিক যে সমস্ত নিয়ম কানুন হয়েছে সেগুলোকে মেনে না যাওয়া। তো এখানে কোনটা এসেনশিয়াল মনে হচ্ছে আপনাদের কালচারাল ব্যারিয়ারের ক্ষেত্রে? কালচারাল ব্যারিয়ার ক্ষেত্রে বাধার দেখা হবে। সো এখানে কালচারাল ব্যারিয়ার যদি না থাকে তাহলে কি হবে? অ্যাভয়েডিং কমিউনিকেশন উইথ ডিফারেন্ট কালচারস। তাহলে এখানে আমরা কিন্তু কি করে কালচারাল ব্যারিয়ারটাকে আমরা করতে পারি? অবশ্যই তাদের মধ্যে একটা সেন্সিটিভিটি, দুটোর মধ্যে একটা ওপেন মাইন্ডেডনেস থাকবে। অর্থাৎ যদি আমার কালচারের প্রতি তার কালচারের প্রতি একটা সহিষ্ণুতা না থাকে তাহলে হবে কি করে? এই যে দেখুন, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং উদার মনে থাকা উচিত। নেক্সট আসবো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এজেন্ডা সেটিং বাই মাস মিডিয়া? আমরা এজেন্ডা সেটিং করবো কেন? বলছে জনগণকে ভুল বোঝাতে, মিসলিড করতে, শ্রোতাদের বিভ্রান্ত করতে, একদমই নয়। বি বলছে টু হাইলাইট অ্যান্ড প্রায়োরিটাইজ ইস্যুস, অর্থাৎ বিষয়গুলোকে হাইলাইট করা, অগ্রাধিকার দেওয়া, এটাই তো অবশ্যই হবে, তাই না? হাইলাইট করানো বা অগ্রাধিকার দেওয়া। টু প্রমোট ওয়ান সাইড ভিউজ, অবভিয়াসলি নো। টু অ্যাভয়েড পাবলিক ডিসকোর্স, অবভিয়াসলি নো। চলে আসবো 30 থেকে, হুইচ ইজ এ ফর্ম অফ নয়েজ ইন কমিউনিকেশন? যোগাযোগে নয়েজ বলতে কি বুঝি? ক্লিয়ার ইনস্ট্রাকশন, স্পষ্ট নির্দেশনা, একদমই নয়। ফিজিক্যাল ডিস্ট্রাকশন, কিছু শারীরিক বিভ্রান্তি হতে পারে, এটাও হতে পারে। কালচারাল অ্যাওয়ারনেস, একদমই নয়, অর্থাৎ সাংস্কৃতিক সচেতনতা একটা নয়েজ, মোটেও নয়। ইফেক্টিভ ফিডব্যাক, অবভিয়াসলি এটা ইফেক্টিভ ফিডব্যাক হচ্ছে ভালো। তো ফিজিক্যাল ব্যারিয়ার্স বা ফিজিক্যাল ডিস্ট্রাকশন, শারীরিক বিভ্রান্তিটা হচ্ছে এখানে আমাদের নয়েজের একটা উদাহরণ। হোয়াট ইজ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন? দেখি 1 সেকেন্ড পারেন কিনা। ইন্ট্রাপার্সোনাল মানে কি বলেছিলাম? উইদিন ওয়ান সেলফ। দেখা যাচ্ছে একটা স্কুলের মধ্যে বাচ্চাদের পরীক্ষা, ইন্ট্রা স্কুল কম্পিটিশন। যদি একটা ডিস্ট্রিক্টের মধ্যে অন্যান্য স্কুলগুলোকে নিয়ে হচ্ছে ইন্টার স্কুল কমিউনিকেশন। সো ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে কমিউনিকেশন উইথ ওয়ান সেলফ, অর্থাৎ উইদিন ওয়ান সেলফ, নিজের মধ্যে যোগাযোগ। নাও 32, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ ভার্বাল কমিউনিকেশন? জেস্টার ভার্বাল কমিউনিকেশন? নো। রিটেন মেসেজ? অবভিয়াসলি এটা হবে, কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে না। ওয়ান্স এগেইন রিপিটেড। নাও নেক্সট, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাক্টিভ লিসনিং? আই থিঙ্ক এটা কিন্তু পারা উচিত। অ্যাক্টিভ লিসনিং ইন কমিউনিকেশন মানেটা কি? টু ইগনোর ফিডব্যাক, ফিডব্যাকটাকে ইগনোর করা। টু এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং, এই অ্যাক্টিভ লিসনিং কি করে? আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে আরো বাড়ায়,
ওকে, টু মেক দ্য কনভারসেশন ওয়ান সাইডেড, কথোপকথনটাকে একমুখী করে। টু ইন্টারাপ্ট ফ্রিকুয়েন্টলি, বারবার আমাদেরকে থামানো, মোটেও নয়। টু এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বুঝতে সাহায্য করে এই অ্যাক্টিভ লিসেনিং, তাই না? তাহলে অপশন বি 33 হচ্ছে সঠিক উত্তর, বোঝাপড়া বাড়ানো। নাও 34, হুইচ কমিউনিকেশন প্রসেস ইনভলভস ডিকোডিং, এদের মধ্যে এই কমিউনিকেশন প্রসেসগুলোর মধ্যে কোনটা ডিকোডিং ব্যবহার করে? তাহলে হুইচ কমিউনিকেশন প্রসেস ইনভলভস ডিকোডিং, দেখুন দেখি, বলুন দেখি। সেন্ডিং দ্য মেসেজে ডিকোডিং করতে হয় না, তো ওখানে তো এনকোডিং করতে হয়। আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ, যখন বোঝা হয় তখন আমাদের ডিকোডিং করতে হয়। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ বা বার্তা বোঝার সময় লাগে এটা। নেক্সট, হুইচ টাইপ অফ ব্যারিয়ার ইজ ক্রিয়েটেড বাই স্ট্রেস অ্যান্ড ইমোশনস, কোন টাইপের ব্যারিয়ার আমাদের স্ট্রেস থেকে আসে, ইমোশন থেকে? ফিজিক্যাল, অবভিয়াসলি নো। সাইকোলজিক্যাল, দ্যাট ইজ দ্য অপশন। মনস্তাত্ত্বিক, স্ট্রেস এবং ইমোশন তো মনস্তাত্ত্বিক একটা দিক। সিমেন্টিক তো হচ্ছে ওয়ার্ড রিলেটেড, কালচারাল হচ্ছে তো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার রিলেটেড। নাও নেক্সট আসবো, তাহলে এটা মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা হলো। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ মাস মিডিয়া, মাস মিডিয়ার প্রাথমিক আমরা কেন ব্যবহার করি? টু এন্টারটেন অনলি, শুধু কি এন্টারটেন হয়? তাহলে বলছে টু ইনফর্ম, এডুকেট অ্যান্ড এন্টার, দ্যাট ইজ দ্য পারপাস। টু ইনফর্ম, এডুকেট অ্যান্ড এন্টারটেন, অর্থাৎ তথ্য দেওয়া, শিক্ষিত করা এবং বিনোদন প্রদান করা। সো তৃতীয় বলছো ম্যানিপুলেট পাবলিক ওপিনিয়ন, যদিও এখন হয়, সো তবে এটা বলবো না, ম্যানিপুলেট পাবলিক ওপিনিয়ন করা যায় এটা। টু ডিসকারেজ কমিউনিকেশন, কমিউনিকেশনটাকে ডিসকারেজ করা, অর্থাৎ এটা বাজে, একদমই নয় এগুলো। নেক্সট সায়েন্স থেকে প্রশ্ন, হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ইজ ইমেল? ইমেল ভার্বাল অ্যান্ড রিটেন, নন ভার্বাল, ইনফর্মাল, ফেস টু ফেস? অবভিয়াসলি পারা উচিত সবার। ভার্বাল অ্যান্ড রিটেন, এক তো হচ্ছে মানে এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর দুই হচ্ছে লিখে করা হচ্ছে, তাহলে এটা তো ইমেল তো একটা ভার্বাল অ্যান্ড রিটেনই হবে। তাহলে মৌখিক এবং লিখিত। 38 থেকে প্রশ্ন, হুইচ ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ডাইনামিক কমিউনিকেশন? তো ডাইনামিক কমিউনিকেশন মানে সেখানে বলছে কোনটা থাকবে? এক হচ্ছে ডাইনামিক মানে কি স্বতঃস্ফূর্ত, সবটাকে অ্যাকসেপ্ট করবে। স্ট্যাটিক অ্যান্ড রিজিড, অবভিয়াসলি নো, অপশন এ। অপশন বি হচ্ছে ফিডব্যাক ওরিয়েন্টেড অ্যান্ড ইভলভিং, ফিডব্যাক অনুযায়ী চেঞ্জ হচ্ছে, এটাই তো ফ্লেক্সিবল হয়। তাহলে ডাইনামিকটা হচ্ছে ফিডব্যাক ওরিয়েন্টেড হবে, এবং ওয়ান ওয়ে প্রসেস তো হবেই না, স্ট্রাকচার অ্যান্ড ফরমাল অনলি হবেই না। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসবো, আচ্ছা তাহলে কি হলো? প্রতিক্রিয়ামুখী এবং বিকাশমান, এটা হচ্ছে গতিশীলতা, গতিশীল যোগাযোগ বৈশিষ্ট্য। নাও 39, হোয়াট ইজ ইন্টারকালচারাল কমিউনিকেশন? আমি অলরেডি ইন্টার পার্সোনাল বুঝিয়েছি, ইন্টারকালচারাল একই রকম। কমিউনিকেশন উইথিন দ্য সেম কালচার, নো। কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট কালচার, দ্যাট ইজ, অবভিয়াসলি এটাই হবে। নাও নেক্সট আসবো, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফর্মাল কমিউনিকেশন? নিচের মধ্যে কোনটা ফর্মাল কমিউনিকেশনের একটা পার্ট? গসিপ অ্যামাং কলিগস, একদমই নয়, কারণ এটা গ্রেপ ভাইন কমিউনিকেশন। বিজনেস মিটিং রিপোর্ট হতে পারে, এটা কিন্তু ফর্মাল কমিউনিকেশন হতে পারে। ক্যাজুয়াল কনভারসেশন, সাধারণ কথাবার্তা, একদমই নয়। সোশ্যাল মিডিয়া পোস্ট, এটাও নয়। তাহলে বিজনেস মিটিং রিপোর্ট, 40 থেকে অপশন বি। নাও নিম্নলিখিত আনুষ্ঠানিক যোগাযোগ উদাহরণ একই। সো হোয়াট ডাজ নয়েজ ইন কমিউনিকেশন রেফার টু? কমিউনিকেশনের ক্ষেত্রে নয়েজ বলতে কি বুঝি? ক্লিয়ার অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন? নো, নো ওয়ে, রাদার পরিষ্কার করে না, বরং ইন্টারফারেন্স করে ইন দ্য কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেসটাকে কোথাও একটা বাধা সৃষ্টি করে। পজিটিভ রিইনফোর্সমেন্ট না, এনকারেজিং ফিডব্যাক না, তাহলে ইন্টারফারেন্স, ইন্টারফেয়ার করে ইন দ্য কমিউনিকেশন প্রসেস, তাহলে যোগাযোগ প্রতিক্রিয়াকে ব্যাঘাত করা মেইনলি। নাও হুইচ ব্যারিয়ার, কোন বাধাটি অ্যারাইজেস টু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস, অর্থাৎ ভাষাগত যদি আমাদের মধ্যে পার্থক্য হয় তাহলে এটা কেন আসে, কোন ধরনের ব্যারিয়ার হয়? ফিজিক্যাল, অবভিয়াসলি নো। সাইকোলজিক্যাল, অবভিয়াসলি নো। সিমেন্টিক ব্যারিয়ার, দ্যাট ইজ দ্য ব্যারিয়ার, সিমেন্টিক ব্যারিয়ার। ওকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নয়, তাহলে কি হবে? ডিউ টু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স হলে সিমেন্টিক ব্যারিয়ার হয়, তাই না? না সরি, এটা তো ল্যাঙ্গুয়েজ যেহেতু ডিফারেন্ট বলেছে, যেহেতু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, তাহলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে। সো আই হোপ এটা আপনারা বুঝতে পেরেছেন। সিমেন্টিক ব্যারিয়ার হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ ইউজের ক্ষেত্রে, এনকোডিং এর ক্ষেত্রে ব্যারিয়ার, কিন্তু যেহেতু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস, তাহলে হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। 40, তাহলে ভাষাগত প্রতিবন্ধকতা এখানে। আচ্ছা 43, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ পারসুয়েসিভ কমিউনিকেশন? অর্থাৎ পরামর্শমূলক যোগাযোগের প্রধান লক্ষ্য কি? পারসুয়েসিভ কমিউনিকেশন, ওটা দ্য প্রাইমারি গোল অফ পারসুয়েসিভ নোস, অর্থাৎ আমাদের যে মিডিয়া কাজ করে। টু এন্টারটেন দ্য অডিয়েন্স, টু ইনফর্ম দ্য অডিয়েন্স, টু কনভিন্স অর ইনফ্লুয়েন্স দ্য অডিয়েন্স,
এই যে বোঝানো এবং ইনফ্লুয়েন্স দ্য অডিয়েন্স। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 44, হোয়াট ডাজ নন ভার্বাল কমিউনিকেশন ইনক্লুড? নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি থাকে? স্পোকেন ওয়ার্ডস থাকে না, রিটেন ল্যাঙ্গুয়েজ থাকে না, নান অফ দ্য অ্যাবাভ, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। অবভিয়াসলি অপশন সি। নাও 45 এর দিকে প্রশ্ন। ওকে, তাহলে কি হলো? শরীরের ভাষা, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি। হোয়াট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট? কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের টেকনোলজি বেশি গুরুত্বপূর্ণ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি গুরুত্বপূর্ণ, ফিজিক্যাল প্রেজেন্স খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? টেকনোলজি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ফিজিক্যাল প্রেজেন্স, কমপ্লেক্স ভোকাবুলারি। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি ছিল ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে? অবভিয়াসলি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, একে অপরের বোঝা উচিত, নিজেদেরকে বোঝা উচিত। তাহলে এখানে তাহলে পারস্পরিক বোঝাপড়াটা হচ্ছে খুব জরুরি। নাও হুইচ মিডিয়াম ইজ ইউজড? কোন মিডিয়ামটা ব্যবহার করা হয় ইন ভিজুয়াল কমিউনিকেশন? সাউন্ড ওয়েভস, ইমেজেস, চার্টস এন্ড গ্রাফস, ভার্বাল এক্সপ্লেনেশনস, রেডিও সিগন্যালস। তাহলে ভিজুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে ইমেজেস, চার্টস এবং গ্রাফস ব্যবহৃত হয়। নাও তাহলে ছবি, চার্ট এবং গ্রাফ। হোয়াট ইজ দ্য ফিডব্যাক লুপ ইন এ কমিউনিকেশন প্রসেস? একটা কমিউনিকেশনের ফিডব্যাক কিন্তু লুপের মতো কাজ করে। তাহলে ওয়ান ওয়ে কমিউনিকেশন প্রসেস হবে না। ইন্টারাকশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভার হতে পারে, অ্যাভয়েডিং ফিডব্যাক এন্ড রিসিভার একদমই হবে না। এ ব্যারিয়ার ইন কমিউনিকেশন, একটা বাধা। তাহলে অবভিয়াসলি ইন্টারাকশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভারটা হচ্ছে রাইট অ্যান্সার। নাও তাহলে কি হলো? প্রেরক এবং প্রাপকের মধ্যে মিথস্ক্রিয়া। বেশ। 48 দেখে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফর্ম অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন? নিচের দিকে নামা কমিউনিকেশন। ফিডব্যাক ফ্রম এমপ্লয়িজ টু ম্যানেজার্স, ইনস্ট্রাকশন ফ্রম ম্যানেজার টু এমপ্লয়ি, কমিউনিকেশন বিটুইন কলেজেস, কমিউনিকেশন ইন ফর্মাল সেটিংস। তো কোনটা হচ্ছে ডাউনওয়ার্ড, নিচের দিকে যাচ্ছে? তাহলে ফিডব্যাক কিন্তু উপরের দিকে নিয়ে যায়। ইনস্ট্রাকশন ফ্রম এ ম্যানেজার টু এমপ্লয়িজ, এটা কিন্তু ডাউনওয়ার্ড, ম্যানেজার থেকে এমপ্লয়ি অবধি তথ্যটা আসছে। তাহলে একজন ম্যানেজার উচ্চপদস্থ, তাই সে নিচে কাউকে কথা বলছে, তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। 49, তাহলে এখানে কি হলো? ম্যানেজার থেকে কর্মীদের কাছে নির্দেশাবলী। 49, হুইচ অফ দিস নিচের মধ্যে কোনটি যে কমন এক্সাম্পল অফ নয়েজ ইন কমিউনিকেশন? এ ক্লিয়ার ফোন কানেকশন। কি করে নয়েজ হবে? এটা অবশ্যই নয়, ফোন করে তো ভালো করে শুনতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিউরিং এ, অবশ্যই এটা হবে। কথা বলতে বলতে পেছন থেকে কিছু আওয়াজ আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নাও লাস্ট প্রশ্ন আজকে আমার, হোয়াট ইজ দ্য শ্যানন ওয়েভার মডেল অফ কমিউনিকেশন নোয়িং ফর? শ্যানন ওয়েভার মডেলটা আমাদের কাছে কি নামে পরিচিত? ইগনোরিং দ্য রোল অফ ফিডব্যাক। শ্যানন ওয়েভার মডেলে আমাদের কি ফিডব্যাকটা কি অ্যাভয়েড করা হয়, নাকি ফোকাসিং অন ব্যারিয়ার্স অনলি, যেখানে শ্যানন ওয়েভার মডেলটা ব্যারিয়ার উপর ডিপেন্ড করে, নাকি ইন্ট্রোডিউসেস আ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক, সেন্ডার মেসেজ রিসিভার ফ্রেমওয়ার্ক? ওকে, SMR, okay, promoting non-verbal communication, obviously sender message receiver framework. This is the right answer. So you have to go for these theoretical aspects. So এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আমার আলোচনাটি আপনাদের বোঝা গেছে। যদি অসুবিধা হয়ে থাকে, আপনাদের কোথাও যদি কোনো সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।